সম্মেলনে আজকে শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সরাসরি শিক্ষক জনাব মাস্টার জাকির হুসাইন, আজকের এই সম্মেলনে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় নেতা, যিনি খুলনা ডুমুরি আসন থেকে যে এলাকায় অধিক সংখ্যক ভোটার হচ্ছেন হিন্দু, তেমনি একটি বিপরীত স্রোত থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, আমরা কৃতজ্ঞতা ভরে অধ্যাপক গোলাম সরোয়ার স্যারকে শ্রদ্ধা জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যেও যে আজকে খুলনা জেলা জামাত ইসলামের এই সম্মেলনে সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের খুলনা জেলার নেতৃবৃন্দ, প্রিয় খুলনাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গল্প নিয়েই আমি কথাটি শেষ করব। সৌভাগ্যবান আমি যে মাওলানা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ স্যারের মামলা করবার সুযোগ হয়েছিল। যুদ্ধাপরাধ মামলায় যখন ওনার ফাঁসির আদেশ হয়েছে, অ্যাপিল ডিভিশন যখন তার ফাঁসি অ্যাভান্ট করেছে, রিভিউ শুনানি যখন চলছিল, তখন একই সাথে ষড়যন্ত্রমূলক 21 আগস্ট মামলায় তাকে নিয়ে আসা হয়েছিল। 9 নভেম্বর থেকে 21 আগস্ট মামলার তারিখ, একইভাবে 17 নভেম্বর ছিল রিভিউ শুনানির তারিখ। প্রতি সপ্তাহে 21 আগস্ট মামলার তারিখ করত। মুজাহিদ স্যার বললেন যে তোমরা নিশ্চিত থাকো, এই মাসে তোমরা আর কোনো তারিখ পাবে না। বললাম স্যার কেন পাবো না? বললো যে 17 তারিখে রিভিউটা রিজেক্ট হবে, এরপরে ফাঁসি এক্সিকিউশনের জন্য তো কিছু সময় লাগবে, পরবর্তী পরিস্থিতির অত্যন্ত নাজুক থাকবে তোমার দেশে, সঙ্গত কারণে আগামী মাস তোমাদেরকে তারিখ পেতে হবে। এমনি ভাবে এই নিরপরাধ মানুষগুলোকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছিল, যাদের বিরুদ্ধে একটি পয়সার দুর্নীতি ছিল না। আমরা এই জুডিশিয়াল কুয়ের সাথে যারা জড়িত, তৎকালীন যে সকল বিচার প্রশাসনের যারা জড়িত ছিলেন, আল্লাহ দিন দিয়েছে, প্রত্যেকে খুঁজে খুঁজে বের করে সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমাদের নিবন্ধন নিয়ে ছিনিখেনি খেলা হচ্ছে। আমাদের মার্কা, জনপ্রিয় মার্কা দাঁড়িপাল্লাকে আজকে সুপ্রিম কোর্টের মার্কা রূপান্তর করে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের নিবন্ধন যেমন সত্য, আমাদের দাঁড়িপাল্লাটিও যেমন সত্য। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামী এই দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবে। ইনশাআল্লাহ বিজয়ের সে পথ আমাদের জন্য খুবই কাছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। সকল শহীদের বিনিময়ে বাংলাদেশে একটি ইসলামী সফল বিপ্লব হবে এবং আমরা সেই সফল বিপ্লবের সাক্ষী হওয়ার জন্য অপেক্ষমান। আল্লাহ আমাদেরকে যেন এই জুলাই আগস্টের বিপ্লবে যেভাবে সাক্ষী হয়ে ভূমিকা পালন করার তৌফিক দিয়েছে, আগামী দিনগুলোতেও বিশেষ করে ভোলাবাসীর কথা বলছি, আমরা যেন সেই ধরনের ভূমিকা পালন করে সেই বিজয়ের সারথি হতে পারি। আল্লাহ যেন সেই বন্ধু আমাদেরকে ঈমানের উপরে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, সেই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ পারভেজ হোসেন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবার যায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা জেলার সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জেলা অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আল-আকিবাতু